ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল রবিবার, আর আগামীকাল পাঁচটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 5 রাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি, সেদিকে চোখ রাখার আগে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই। দেখুন, আমি এই ভিডিওতে যে 5 রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করব, সেই 5 রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই, এর দাবি আমি কোনোদিনই করিনি আর করবও না। কারণ কি জানেন? কারণ একটাই, আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখায় রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। দেখার প্রয়োজন রয়েছে রাহু গ্রহ আপনার জন্মছকে কোনভাবে অবস্থান করছে, ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এবং বর্তমান দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করছে। এই বিষয়গুলো কিন্তু নির্ভর করে প্রাপ্তিযোগের জন্য। যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ, তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করুন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে। অর্থাৎ যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হচ্ছে, কেবলমাত্র তারাই রাহু রক্ষা কবচ ধারণ করুন। আরেকটি কথা বলি, আপনাদের মধ্যে অনেকেই রাহু রক্ষা কবচের জন্য বুকিং করেছেন এবং তাদের মধ্যে কিছু জন রয়েছে যারা খুব তাড়াহুড়ো করছেন, মানে কবে পাবো এরকম করলে কিন্তু আমার কাছে অন্তত হবে না। কারণ যারা রাহু রক্ষা কবচ আমার কাছ থেকে নিচ্ছেন তাদেরকে ধৈর্য ধরতে হবে। অন্যদের মতো ওই কবচ বিক্রি করাটাই আমার মেন উদ্দেশ্য নয়। যদি এমনটাই হতো না, তাহলে যেদিনকে বুকিং হতো তার থেকে 2 থেকে 3 দিনের মধ্যেই আমি আপনার বাড়িতে পাঠিয়ে দিতে পারতাম। সেটা তো পারি না। তাই আপনারা জেনুইনলি যদি রাহু রক্ষা কবচ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এবং ধৈর্যটা অবশ্যই রাখতে হবে। শুধু যোগাযোগ করলে হবে না, যোগাযোগ প্রচুর জন করছে এবং ধৈর্য রাখতে পারছে না। এই ধৈর্যটা আপনাদেরকে রাখতে হবে। 10 থেকে 12 দিন আমি সময় চেয়ে নিই কমপক্ষে, তার মধ্যেই আমি আপনার বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি। তো যাই হোক, এতগুলো ধৈর্য যারা রাখতে পারবেন তারাই রাহু রক্ষা কবচের জন্য বুকিং করুন। এছাড়াও আপনার জীবনে যদি যে কোনো ধরনের সমস্যা থাকে, বিবাহ ক্ষেত্রে, সন্তান ক্ষেত্রে এবং চাকুরি ক্ষেত্রে, তারাও আমার সাথে পরামর্শ করতে পারেন। দেখুন, জীবনে বড় হতে গেলে না, জীবনে বিশাল বড় সফলতা পেতে গেলে অবশ্যই অ্যাস্ট্রোলজারের হাত কিন্তু ধরতেই হবে। কারণ একজন অ্যাস্ট্রোলজারই পারেন, অর্থাৎ শুধু অ্যাস্ট্রোলজার বললে ভুল হবে, প্রকৃত অ্যাস্ট্রোলজারই পারেন একজন মানুষকে জিরো থেকে হিরো করে দিতে। আর আমি জানি যে মানুষকে কিভাবে কাজ পাইয়ে দিতে হয়। হ্যাঁ, আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল রবিবার দিন কোন সময়টি শুভ সময় এবং কোন সময়টি রাহুকাল। দেখুন, দিনের কিছু সময় থাকে শুভ সময়, আবার কিছু সময় থাকে রাহুকাল। এই যে রাহুকাল বলবো বা রাহুকালের টাইমিং বলবো, সেই সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। আর আমি যে শুভ সময়ের কথা বলবো সেই সময়টিকে কাজে লাগিয়ে নিতে হবে। তো আগামীকালের রাহুকাল বা অশুভ সময়টি শুরু হতে চলেছে সকাল 11:51 থেকে 1:15 পর্যন্ত। এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। তাহলে কোন সময়টি কাজে লাগাবেন? সকাল 6:42 থেকে সকাল 9:20 পর্যন্ত। আরেকটি শুভ সময় হচ্ছে দুপুর 3:45 থেকে সন্ধ্যে 6:05 পর্যন্ত। এই দুটি সময়কে আপনারা অনায়াসে কাজে লাগিয়ে নিতে পারেন। আসুন এবার আমি আগামীকাল রবিবারের 5টি সৌভাগ্যশালী রাশির নাম জানিয়ে দিই, যে রাশিগুলি আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। অর্থাৎ আপনারাও কিন্তু কোটিপতি হতে চলেছেন। তবে এই কোটিপতি তারাই হবেন যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 1। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য।
আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। আসুন জেনে নেওয়া যাক দ্বিতীয় রাশির নাম, যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে, অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন। তবে এই কোটিপতি তারাই হবেন যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 6 এবং 4। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন। তবে এই কোটিপতি তারাই হবেন যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 6 এবং 9। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন। তবে এই কোটিপতি তারাই হবেন যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 8। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো অর্থাৎ 5 নম্বর রাশি, যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল রবিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন। তবে এই কোটিপতি তারাই হবেন যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।